তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো 18650 লিথিয়াম ব্যাটারি। আমরা যখন পুরাতন ল্যাপটপের ব্যাটারি প্যাক থেকে ব্যাটারিগুলোকে বের করি, সেখানে কিছু ব্যাটারি ভালো থাকে, কিছু ব্যাটারি খারাপ থাকে। তো অর্থাৎ খারাপ বলতে কিছু ব্যাটারি ভোল্টেজ একেবারে 0 ভোল্টের মতো থাকে বা 2 ভোল্ট 1 ভোল্ট বা এই ধরনের থাকে। তখন আমাদের যে লিটোকালার টেস্টার বা ক্যাপাসিটি টেস্টার সেগুলো কিন্তু ডিটেক্ট করতে পারে না। সো এই ধরনের ব্যাটারিগুলোকে আমরা কিভাবে রিপেয়ার করব, তাছাড়া রিপেয়ারের আরো বেশ কিছু নিয়ম কানুন আমি আপনাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। আই থিংক এই ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো ভিডিও শুরু করার পূর্বে বলে দেই, আপনারা বারবার আমাকে কমেন্ট করেন যে ভাইয়া এই পুরাতন যে ল্যাপটপ ব্যাটারি প্যাকগুলো আমরা কোথা থেকে পেতে পারি, কিভাবে আমরা ভালো ব্যাটারি কিনতে পারি, এই পুরাতন ব্যাটারির মধ্যে ভালো ক্যাপাসিটি আছে এই ধরনের ব্যাটারি আপনারা পেতে পারি। তো এটার জন্য আমাদের এই ভিডিওতে বেশ সহযোগিতা করছেন আমাকে, আমি অর্থাৎ একজন সেলার 18650 ব্যাটারি উনি সেল করেন। তো আপনারা চাইলে তার কাছ থেকে এই ব্যাটারিগুলোকে কালেক্ট করতে পারবেন, অর্থাৎ কিনে নিতে পারবেন। তার জন্য আমি তার ফেসবুক পেজের লিঙ্ক এবং তার যে দারাজের যে বাই লিঙ্ক অর্থাৎ প্রোডাক্টের বাই লিঙ্ক সেটাও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে তার সাথে কথাবার্তা বলে এই ব্যাটারিগুলো কিনতে পারবেন। তো এই তো ছিল আপনারা কিভাবে ব্যাটারি সংগ্রহ করবেন সে প্রক্রিয়াটা বলে দিলাম, কারণ আপনারা অনেক কমেন্ট করেন এই টপিকসটার উপর, তাই আমি বলে দিলাম যে আপনারা আসলে কোথা থেকে কালেক্ট করবেন। আর ভাইয়ার হেল্প নিয়ে আমি আসলে আপনাদের জন্য এই ভিডিওটা গুছিয়েছি। সো দেখা যাক কতটুকু আপনাদের হেল্প করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, ভিডিওতে আপনারা বরাবরই প্রচুর লাইক দিচ্ছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমি বিশ্বাস করি এই ভিডিওতে আপনারা খুব দ্রুত অনেকগুলো লাইক দিবেন। তো এই ভিডিওতে আমি বলবো যে আপনারা 100টি লাইক খুব দ্রুত পূরণ করে দিবেন, এটা আমাকে প্রচুর পরিমাণে উৎসাহ প্রদান করে। ওকে, সো আমি প্রথমে দেখেন আমি এগুলোকে ইচ্ছে করে কোনোটাকে রিপেয়ার করি নাই বা করার চেষ্টাও করি নাই। এতগুলো ব্যাটারি হচ্ছে আমি যখন প্যাক থেকে বের করলাম, তো এই একটা ব্যাটারি, এটা ক্যাপাসিটি চেক করা, এটাকে আমি যদি চাই ঠিক করতে, দেখেন এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিতে পারি আপনাদের। সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে এরকম হয়, আমরা যখন ক্যাপাসিটি চেক করি এদের এমএইচ এর পরিমাণ এত পরিমাণ কমে যায় যে আসলে এটা রিপেয়ার করা পসিবল না। কেন রিপেয়ার করা পসিবল না? এর ইন্টারনাল যে কেমিক্যাল থাকে, যে কেমিক্যালের মাধ্যমে মূলত এই ডিভাইসটা তৈরি করা হয়েছে, তো এই কেমিক্যালের পরিমাণ একটা সময় অবশ্যই ক্র্যাশ হয়ে যায়। পৃথিবীর কোনো এনার্জি কি এক জায়গায় স্টেবল থাকে না, সেটার ক্ষয় হয়। ঠিক এই এনার্জিটারও কি এক জায়গা থেকে আমরা হয়তো অন্য শক্তিতে রূপান্তর করছি, তো এটা যে কেমিক্যাল দ্বারা তৈরি, সেই কেমিক্যালটা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। তো যেহেতু পুরাতন ল্যাপটপ ব্যাটারি থেকে কালেক্ট করা, পুরাতন ল্যাপটপে এটা অনেক দিন ছিল, যার ফলে এর যে কেমিক্যাল আছে বা ইন্টারনাল যে কেমিক্যাল গুলো সেটা হয়তো বা নষ্ট হয়ে গেছে বা এর পরিমাণ কমে গেছে, যার কারণে এর যে চার্জ ধারণ ক্ষমতা এটাও কমে গেছে। তো এখন যদি এরকম হয় 20 এমএএইচ বা 21 এমএএইচ, আপনাকে ভোল্টেজ দেখাচ্ছে 4 ভোল্ট, কিন্তু আপনার এমএএইচ এর পরিমাণ অনেক কমে গেছে, সো সেই ধরনের ব্যাটারিগুলোকে কিন্তু রিপেয়ার করা যাবে না। যাদের এমএএইচ মেজারমেন্ট করার পর দেখবেন খুবই কমে গেছে, সো কমে যাওয়া মানে হচ্ছে ব্যাটারিটা নষ্ট। কেন নষ্ট? আপনি যখন লোডে লাগাবেন তখন আপনার লোড কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট চলার পরে সাথে সাথে বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের ব্যাটারিগুলোকে আর কোনো কিছু করার নাই, সো ফেলে দিতে পারেন, বা ফেলে দিলেও সুরক্ষিত জায়গায় ফেলবেন, কারণ এদের ভিতরে যে কেমিক্যালটা থাকে এটা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক। ওকে, সো এরকম মনে হয় এমএস চেক করা কয়েকটা আছে, অর্থাৎ আমি এটা একটা ডাস্টবিনের মতো রেখেছি, অর্থাৎ যতগুলো নষ্ট হবে সব এক ডাস্টবিনে থাকবে, ওই বক্সের ভিতরে, অর্থাৎ দারাজের বক্সে রেখেছিলাম। আর এটা দেখেন 33 এমএস। সো এই ধরনের এমএস দিয়ে কোনো কাজ করা পসিবল? কোনো কাজ করাই পসিবল না। সো এদেরকে আমি এখন জাস্ট টেলেই দিব, এদের আমি আর রাখবো না। তো এদেরকে আপাতত একটা সাইডে রাখছি। এরপর দেখেন এটার আসলে সুবিধা হয়েছে, এটা আসলে যখন খুলছিলাম তখন দেখছিলাম যে এদের ড্যামেজ হয়ে গেছে। এদের যে পলিটা থাকে এটার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, সো মেয়াদের পর এই যে দেখেন পলিগুলো এরকম উঠে বা ভেঙে যায়, এগুলো কিন্তু আসলে ভেঙে গেছে। আমি যে খোলার সময় লেগেছে বা কোনো কিছু শার্প কিছুর সাথে লেগে কেটে গেছে এরকমটাও না, একাই ভেঙে গেছে, অর্থাৎ এটা ড্যামেজ হয়ে গেছে। ওকে, যাই হোক, এটাও আমরা রিপেয়ার করতে পারবো কিনা দেখবো। তারপরে এখানে বেশ অনেকগুলো ব্যাটারি আছে, এখন হচ্ছে আমরা একটা মিটারের সাহায্যে একটু ভোল্টেজটা চেক করে নেবো। এতগুলো ব্যাটারি যেহেতু, আমি এগুলোকে একটা পাশে রাখছি এবং একটা একটা করে চেক করি। কয়েকটা ব্যাটারি নিলে র্যান্ডমলি দেখা যাক এদের রেজাল্ট কিরকম হয়। এই হচ্ছে আমার মিটারটাকে হচ্ছে 20 ভোল্টে সেট আপ করে নেবেন। এরপর আমরা যদি চেক করে দেখি এদের ভোল্টেজ কত আছে, এটা 2 ভোল্টের মতো আছে। সো আমরা যদি এটা 2 ভোল্ট থাকে, তো আমরা ধরে নিতে পারি এই ব্যাটারিটা চার্জ উঠবে। সো আমরা এটাকে বাদ দিয়ে দিব। এরপর দেখি, অর্থাৎ যেগুলো একদম ভোল্টেজ কম থাকবে, সো এটা দেখেন 1 ভোল্টের নিচে। সো দেখা যাক এটাকে রিপেয়ার করা যায় কিনা। সো এটাকে আমরা পাশে রাখছি। এটা 2 ভোল্ট যেগুলো, এগুলো অবশ্যই আপনি ধরেন 2 ভোল্টে যেগুলো, সেগুলো আপনি চার্জ তুলতে পারবেন, কিন্তু এটা লিটোকালার টেস্টারে কিন্তু দেখাবে না। সো সেটাও আমরা টেস্ট করব। একটু সময় দিয়ে আমার ভিডিও দেখবেন, আমার ভিডিওতে ডিটেলস বেশি থাকে, তাই ভিডিওগুলো অনেক বেশি লম্বা হয়ে যায়। এটা 2 ভোল্ট। সো 2 ভোল্টের গুলো আমরা একটা পাশে রেখে দিচ্ছি। এই যে দেখেন একেবারে 0 ভোল্ট, তার মানে এটা নষ্ট। আমরা এটাকেও রিপেয়ার করার চেষ্টা করব। তো একে একে আমি আরো বেশ কয়েকটা চেক করি।
এটা 4 ভোল্ট। আমি এটা ভালো এই সাইডে রেখে দিই। এটা জাস্ট আমি লিটো কালার টেস্টারের ক্যাপাসিটি চেক করব। তো আরেকটা দেখা যাক। তো খারাপ ব্যাটারি মনে করে ভালো ব্যাটারি ফেলে দিয়েছি। তো এটা দেখেন এটা 1 ভোল্টের নিচে, সো আমরা এটাকেও রাখতে পারি, বা এদেরকে আমরা একটু সেপারেটলি সাজাই। এই দুইটা পেয়েছি 0 ভোল্ট, এই দুইটাকে আমরা এই পাশে রাখি আর হালকা ভোল্ট চেষ্টা করবো একেবারে 0 ভোল্ট যেগুলো আছে সেগুলোকেই রিপেয়ার করা। ওকে, এটাও তো ভালো। সো আমরা ভালোগুলো একত্রে রেখে দিয়েছিলাম, হয়তো ভুল করে আমি রেখে দিয়েছি এগুলোকে। অলরাইট, সো মোটামুটি আমরা এখানে বেশ কয়েকটা 3টা ব্যাটারি পেয়েছি একেবারে 0 ভোল্ট এবং 3টার সামান্য কিছু ভোল্টেজ আছে। আমরা এই 6টা ব্যাটারি নিয়েই মূলত সার্ভিসের বিষয়গুলো করার চেষ্টা করব। এখন আসা যাক লিটো কালার টেস্টার কি দেখ। ম্যাক্সিমাম আমরা যে কাজটা করি, আমরা যখন লিটো কালার টেস্টার বা অন্যান্য কোনো ক্যাপাসিটি টেস্টারে দেই তখন আমাদের ব্যাটারিগুলোতে দেখাচ্ছে যে ব্যাটারিগুলো আসলে একেবারে ভোল্টেজ নাই, প্লাস হচ্ছে সেই ব্যাটারিগুলো চেকই করা যাচ্ছে না। সো যদি আমি চেক না করতে পারি তাহলে তো সেই ব্যাটারিগুলো নষ্ট মনে করে আমরা ফেলে দিচ্ছি। সো এই কারণে এই প্রসেসগুলো দেখানো। সো আমরা যখন দেখেন এদেরকে একটা একটা করে যদি আমরা লিটো কালার টেস্টারে দেই, সো এটা চার্জিং হচ্ছে, দেখা যাক। সো একেবারে নাল, আরেকটা দেই। ওকে, দেখেন কিছু কিছু ভোল্টেজ উঠছে, কিছু উঠছে না, ঠিক আছে। সো ওকে, 1 নাম্বার 2 3 4। ওকে, দেখেন 4 নাম্বার কোনো ভোল্টেজ শো করছে না, 3 নাম্বারও করছে না। তো 4 নাম্বার ভোল্টেজ এখন শো করছে কিছু সময় পর। এই যে দেখেন 3 নাম্বারটা কিন্তু কোনো কিছুই শো করছে না। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো তারপরও। তো দেখা যাক শো করে কিনা। সো প্রথমে কিন্তু এই যে দেখেন 4 নাম্বার 2.18 ভোল্ট ইন্ট, অর্থাৎ এটা ফুল চার্জ হয়ে গেছে। ওকে, সো 2.18 ভোল্টে কি ফুল চার্জ হয়? সো দেখবো আমরা এটার আসলে রহস্যটা কি এটা আমরা। তারপর 3 নাম্বারটা দেখেন কোনো কিছুই শো করছে না, 3 নাম্বার কিন্তু একেবারেই পাচ্ছে না। সো আমরা এটা একেবারেই নষ্ট ধরে নিতে পারি। তারপর 2 নাম্বার হচ্ছে চার্জ হচ্ছে এবং 1 নাম্বারও কিন্তু সেম কন্ডিশন। 1 নাম্বারে দেখেন কোনো ভ্যালু দেখাচ্ছে না। সো 2 নাম্বারটা চার্জ হচ্ছে কিন্তু 1 নাম্বার একেবারে ব্ল্যাঙ্ক। সো আমরা 1 নাম্বারটাকে আলাদা করে নিলাম। সো এই দুইটা। এখন আমরা আর কয়টাকে চেক করি। সো এই দুইটা একেবারেই খারাপ। সো তারপর এটা দেখি, আমরা রিপেয়ার করব, দেখা যাক উঠে কিনা ভোল্টেজ। আর এটার আমরা চেক করব না, এটা দিয়ে হচ্ছে আমরা বেশ কয়েকটা বিষয় একটু বোঝার চেষ্টা করব। তো 1 নাম্বারটা চার্জ হচ্ছে, 2 নাম্বারটা হচ্ছে মোটামুটি 3.19 ভোল্ট। সো এটা চার্জ হবে 2 নাম্বারটা। তো 3 নাম্বার এখানে দেখা যাচ্ছে যে চার্জ উঠছে, 4 নাম্বারটা উঠছে না। 1 2 3। সো এই যে 3 নাম্বারটা ফুল চার্জ হয়ে গেছে। ওকে, সো এইখানে আবার দেখছি আমরা 4 নাম্বারটা একই সমস্যা। সো আমরা এই 3টা ব্যাটারি নিয়ে এখন কাজ করব। এই 3টা একেবারেই চার্জ উঠছে না। সো আমরা এদেরকে কিভাবে চার্জ তুলতে পারি সেটা দেখবো। সো এখন আমরা লিটো কালার টেস্টারকে পাশে রাখি। সো এখন একটা চমৎকার জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সো এখন আবার বললেন না যে ভাই এটা কিভাবে বানালেন। তো আমি বলে দিচ্ছি কিভাবে বানিয়েছি। একেবারে সিম্পল, আমরা জাস্ট এখানে একটা ভোল্ট মিটার ব্যবহার করেছি আর হচ্ছে এখানে TP4056 সার্কিটটা দেখতে পাচ্ছেন, আমি সামনে থেকে দেখাচ্ছি। TP4056 থেকে হচ্ছে আমরা এটার যে বি প্লাস এবং বি মাইনাস থেকে ব্যাটারির আমরা এখানে হচ্ছে এটার সাথে সংযোগ করে দিয়েছি। আর হচ্ছে এটার যে আউট প্লাস এবং আউট মাইনাস এটার সাথে হচ্ছে আমরা ভোল্ট মিটারকে কানেক্ট করে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নিজে 3D প্রিন্টেড করা। আপনারা চাইলে এই ধরনের কিন্তু বক্সগুলো কিনতে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে আমি এখানে প্যারালাল ভাবে কানেক্ট করেছি। আপনারা যদি খেয়াল করে দেখেন স্প্রিং গুলো সব এক পাশে আর হচ্ছে সলিড সাইড যেটা থাকে সেটা এক পাশে রেখেছি, অর্থাৎ প্যারালাল কানেকশন করেছি। এতে করে আমি এক একটা যে ব্যাটারি আছে আমি সেগুলোকে চেক করতে পারবো। সো আমরা একটা করে ব্যাটারি চেক করবো, এখানে কোনো তাড়াহুড়া করব না। আর এটাকে হচ্ছে আমরা অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করব। আমি দেখাচ্ছি আমি কোন অ্যাডাপ্টারটা ব্যবহার করছি। তো এই ধরনের অ্যাডাপ্টার আপনারা মার্কেটে পেয়ে যাবেন। এটা হচ্ছে স্যামসাং এর একটা অ্যাডাপ্টার 2 এম্পিয়ারের। আমরা এটার সাথে কানেক্ট করে নিব। অলরাইট, সো আমরা এখন হচ্ছে একটা ব্যাটারিকে এটার মধ্যে বসিয়ে নিব। সো বসিয়ে হচ্ছে আমরা এটাকে চার্জে দিব। সো এই যে দেখেন রেড কালার বাতি মানে হচ্ছে আমাদের ব্যাটারিটা চার্জে বসানো হচ্ছে। সো আমরা এটা একটু ক্রিটিক্যাল হচ্ছে। সো এখানে আপনারা কিন্তু ভোল্টেজ দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের এই ভোল্টেজে কিন্তু চার্জ হচ্ছে, হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। সো কাছ থেকে দেখালে হয়তো ক্লিয়ার দেখতে পারবেন। সো 3.96 ভোল্ট কিন্তু উঠছে। এটা কিন্তু আমাদের একেবারে 0 ভোল্টের একটা ব্যাটারি ছিল এবং আমরা পরবর্তীতে এটা লিটো কালার টেস্টারে দিয়ে দেখবো আসলে এটা চার্জ ওঠে কিনা। সো আপনারা একটা ব্যাটারির জন্য হচ্ছে এই ধরনের চেসিসগুলো পাওয়া যায়, সেটার সাথে একটা TP4056 লাগিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনার মিটার লাগানো দরকার নেই। এই ধরনের মিটার কিন্তু কম ভোল্টেজে কখনো ওয়ার্ক করে কখনো ওয়ার্ক করে না। সো আমি যখন পাওয়ার লাগিয়েছি তখনই তো এটা ওয়ার্ক করার কথা ছিল, কিন্তু তখন কিন্তু ডিসপ্লে কিছু দেখায় নাই। সো এখন কিন্তু একটু পরেই দেখানো শুরু করে দিয়েছে। সো এই ধরনের মিটার লাগানোর দরকার নেই, আপনি জাস্ট TP4056 দিয়ে করবেন। এটা লাগানো হয়েছে এই কারণে যাতে আপনাদের সাথে এই ভিডিওটা সুন্দর মতো শেয়ার করতে পারি। সো আমি কিন্তু নর্মালি ওই একটা চেসিস যে সেটা ব্যবহার করেই করি। সো দেখেন আমাদের ভোল্টেজ ওঠা শুরু করেছে, এই যে দেখেন 3.93, তারপরে হচ্ছে এটা 3.94, অর্থাৎ চার্জিং ভোল্টেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এটা যখন হচ্ছে আমাদের উঠতে উঠতে যতটুকু উঠে
মোটামুটি কিছু সময় রাখার পরেই কিন্তু এটা উঠে যায়। আর কিছু ব্যাটারি থাকবে একেবারেই উঠবে না। সো সেটার কোনো প্রসেস আছে কিনা সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আমি এখন এটাকে খুলে দেখি, যতটুকু হয়েছে আমরা এটাকে এখন খুলে দেখব এবং লিটো কালার টেস্টারে আমরা দিয়ে দেখি যে কি বলে। সো আমরা এটাকে একটু পাশে রাখি। সো দেখেন এখন কিন্তু আমাদের ডিটেক্ট করতে পেরেছি, কিন্তু এর পূর্বে কিন্তু লিটো কালার টেস্টার ডিটেক্ট করতে পারে নাই। এবং এখানে যে 2 ভোল্টের অনেকগুলো ব্যাটারিকে আমরা সাইড করে রেখেছিলাম, এখানেও দেখেন আমরা কিছু ভোল্টেজে সেট করলে হয়তো বা মান দেখাতে পারে, আবার কিছু আছে একেবারেই ডিটেক্ট করতে পারবে না। সো এটা ডিটেক্ট করতে পেরেছে। কিছু আছে ডিটেক্ট করতে পারে, কিছু আছে ডিটেক্ট করতে পারে না। অনেক ক্ষেত্রে 2 ভোল্ট থাকা সত্ত্বেও আমাদের লিটো কালার টেস্টার কিন্তু ডিটেক্ট করতে পারে না। এই যে দেখেন 3 নাম্বারটা যেটা, এটা কিন্তু ডিটেক্ট করতে পারেনি। সো তখন আমাদের যে কাজ করতে হবে, সেম প্রসেস আমরা এটাকেও খুলে আমরা এখানে কিছু সময় চার্জ দিলে হবে। আসলে যে পুরো 4 ভোল্ট করতে হবে তা না। যদি আপনার কাছে লিটো কালার টেস্টার না থাকে তাহলে তো আপনাকে পুরোটাই করতে হবে, অর্থাৎ এখান থেকে আপনি পুরোপুরি 4 ভোল্টে চার্জ করে নেবেন, তারপর যা করার করবেন। এই যে দেখেন, এই কারণে বলছিলাম যে এই ধরনের ডিসপ্লেগুলো আসলে লো ভোল্টেজে কম কাজ করে। এই কারণে হচ্ছে এই ধরনের মিটার ব্যবহার না করাই ভালো। সো কখনো এটা মান দেখাচ্ছে, কখনো দেখাচ্ছে না। সো যাই হোক, আমরা এক কাজ করি, এটা শর্টকাট প্রক্রিয়া আছে আর একটা, সেটা হচ্ছে আমি মিটার ব্যবহার করব। সো আমি জানি না আমার এই মিটারটা কেন মাঝে মাঝে কাজ করে, কেন করে না। সো যাই হোক, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো মোটামুটি 3.27 ভোল্ট পর্যন্ত উঠে গেছে। সো এখন যদি আমরা এটাকে খুলে লিটো কালার টেস্টারে ব্যবহার করি, আই থিঙ্ক চার্জ উঠবে। সো আমরা দেখা যাক। এই যে দেখেন 3.07 ভোল্ট। সো চার্জ উঠছে। সো এগুলো চার্জ হতে থাক। এখন আসা যাক আরেকটা ইম্পর্টেন্ট সেক্টরে। ক্রিয়া হচ্ছে যেটা আমরা করলাম এতক্ষণ পর্যন্ত, সেটা হচ্ছে যে আমরা একটা ব্যাটারির চার্জ একেবারে 0 ভোল্ট ছিল, সেটাকে আমরা এনি হাউ, তো যাদের কাছে লিটো কালার টেস্টার আছে তারা হচ্ছে ব্যাটারিটাকে ফেলে দেন। মনে করেন 0 ভোল্ট মানে হচ্ছে নষ্ট। সো আসলে এটাকে ভোল্ট দিলে সেটা চার্জে ওঠে। এখন সেকেন্ড যেটা প্রক্রিয়া, সেটা হচ্ছে যে আমরা এই যে উপরে যে ক্যাপটা থাকে, এটা হচ্ছে জমকার পরে অনেক সময় এরকম হয়ে যায়। সো দেখেন জমকার পড়ে গেছে। সো এই উপরের ক্যাপটা, নর্মালি তো ক্যাপটা এরকম থাকে না, আমি দেখাচ্ছি এটা সিমিলার টাইপের কোনো ব্যাটারি হয় কিনা। ধরলাম এই ব্যাটারিটা, হ্যাঁ, এই যে এটার যে ক্যাপটা দেখেন এরকম ভাবে লাগানো। সো যখন কিনা এই ক্যাপটা দেখেন জমকার পরে উঠে গেছে, তখনও কিন্তু এটা কাজ করছে। এখন এর অনেক ক্ষেত্রে এরকম হয় যে ভিতরে জমকার পড়ে গেছে কিন্তু উপরে বোঝা যাচ্ছে না, যার ফলে উপরের যে অংশটা এটা আলাদা হয়ে থাকে, অর্থাৎ এটা যে পজিটিভ টার্মিনাল সেটা থেকে আলাদা। দেখেন আমরা যদি এই ক্যাপটা, কিন্তু এখানে কোনো কাজই করছে না, এই ক্যাপটা এটার সাথে লেগে থাকে, এই যে নিচের দিকে একটা অংশ থাকে এবং এটার যে পজিটিভ প্রান্ত এটার সাথে এটা হচ্ছে লেগে থাকে, যার ফলে কি আমরা মানটা দেখতে পাই। এখন দেখেন আমরা যদি ক্যাপ বাদ দিয়ে ভিতরের দিকে ধরি, তাহলে কিন্তু আমরা ভোল্টেজটা দেখতে পাচ্ছি। সো এটার জন্য কয়েকটা অপশন আছে। সো একটা হচ্ছে ডেঞ্জারাস অপশন, এটা অনেকেই ফলো করে থাকেন হয়তোবা, কেননা সেকেন্ড কোনো অপশন অনেকের জানা নাই এই কারণে। ওকে, সো এখন আমরা এই ব্যাটারিটা হাতে পাওয়ার একটা সুবিধা হচ্ছে এটার যে কাভারটা আমরা খুলে ফেলি। কি প্রক্রিয়া আপনারা অনেকে ঠিক করেন, যখন কিনা এই যে ধরেন এই ব্যাটারিটা পুরাতন হয়ে গেছে, হ্যাঁ, হওয়ার পরে আমরা এই ব্যাটারির যে ক্যাপটা আছে এটার এই বরাবর অংশে কেটে ফেলা হয়। তো কাটাটা যতটা আমরা ভিডিওতে দেখি সহজ, আসলে অতটা সহজ না, আমার কাছে একেবারেই তো সহজ মনে হয় না। এই উপরের এই ক্যাপটাকে মাঝামাঝি কাটতে হবে, কাটার পরে এই অংশটাকে সেপারেট করে ফেলতে হবে। এটার যে প্রান্তটা, যেটা বললাম যে অনেক সময় নিচের দিকে নেমে যায়, সেটাকে হচ্ছে জাস্ট একটু উপরে তুলে দিতে হয়, এতটুকুই কাজ। এরপর উপরের ক্যাপটা লাগিয়ে আবার ইউজ করা যায়। তবে সেটা আমার কাছে কোনো ইথিক্যাল বা আমার কাছে মনে হয় না যে এটা কোনো কারেক্ট কোনো প্রসেস। অলরাইট, সো এখন যে প্রক্রিয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এক ভাইয়ার কাছ থেকে আমি এটা মূলত জেনেছি, এবং এটা আসলে প্র্যাকটিক্যাল দেখানোর কোনো কিছু নাই, আপনারা বুঝতে পারবেন আসলে বিষয়টা কি আমি যদি আপনাদের ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেই। সেটা হচ্ছে ধরেন আপনার একটা স্ক্রু ড্রাইভার নিলেন, শক্ত টাইপের, এই ধরনের না, শক্ত টাইপের একটা স্ক্রু ড্রাইভার নিলেন। এই যে এই ধরনের যদি হয়, এরকম ফাঁকা অংশগুলো থাকে, এই ফাঁকা অংশগুলোর ভিতর দিকে দিয়ে জাস্ট হাতুড় দিয়ে বাড়ি দিতে পারেন, অথবা এর উপরের অংশ যেটা, এই জায়গায় একটা শক্ত কিছু রেখে আপনি যদি হাতুড় দিয়ে এটাকে বাড়ি দেন, তাহলে এটার যে উপরের উঁচা যে প্রান্তটা আছে এটা সমান হয়ে যাবে। সমান হওয়ার ফলে যেটা হবে, এটার যে অংশটাই, অর্থাৎ এর ভিতরে যে একটা পজিটিভ টার্মিনাল, এটার সাথে কানেক্ট না থাকার কারণে হচ্ছে এটা 0 ভোল্ট দেখাচ্ছে, এবং আমরা কোনোভাবে এটাকে চার্জ তুলতে পারছি না, অথচ এর ভিতরে চার্জ রয়েছে। অর্থাৎ ব্যাটারিটি ভালো, কিন্তু এটার যে পজিটিভ প্রান্ত সেটার সাথে উপরের যে ক্যাপ, এটার যে কানেকশনটা সেটা ডিসকানেক্টেড হয়ে গেছে, যার ফলে হচ্ছে আমরা আউটপুট পাচ্ছি না ব্যাটারি থেকে। তখন আপনি যদি এটার উপর কিছু একটা রেখে হাতুড় দিয়ে বাড়ি দেন, তাহলে হচ্ছে এই ক্যাপটা সমান
সমান হয়ে যাবে, তাহলে এইটা সেই পজিটিভ প্রান্তের সাথে লেগে যাবে। তখন যদি আপনি মিটার দিয়ে চেক করেন তখন আপনি সেটা থেকে ভোল্টেজ পাবেন। আরেকটা প্রক্রিয়া, সো আমার কাছে এই প্রক্রিয়াটাও বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে আপনি একটা স্ক্রু নিবেন, আপনার শার্প টাইপের ছোট স্ক্রুগুলো যে থাকে সেই স্ক্রুগুলো যে কোনো একটা পয়েন্ট, এই যে ছিদ্র টাইপের রয়েছে যেগুলো, এই ছিদ্র টাইপের পয়েন্টের ভিতরে দিয়ে হচ্ছে জাস্ট আস্তে করে স্ক্রু ড্রাইভার দিয়ে ঘোরাতে থাকবেন। সো আমরা যদি ধরি এটাকে যদি একটু প্রেসার দিয়ে আমরা ঘুরাই, এক পাশে একটু ধরবেন, ধরে এইভাবে ঘোরাতে থাকবেন, ধরে আমরা এই যে স্ক্রু ড্রাইভার বরাবর ধরে চেক করবো যে আসলে ভোল্টেজ আছে কিনা। ঠিক আছে, এটাকে একটা ভিতরে স্ক্রু দিয়ে, স্ক্রু ড্রাইভার দিয়ে তার করা যাবে না, তারপর আমরা ট্রাই করি কিছুটা এইভাবে দিয়ে। সো এটা এই প্রসেসে না, অর্থাৎ আমাদের এটা অলমোস্ট ভালো, এই যে দেখেন এটা কিন্তু মোটামুটি ছিদ্র হয়ে ভিতরের দিকে চলে গেছে। তো আপনি যখন কিনা একটা স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে ভিতরের দিকে হচ্ছে আপনার কানেকশনটা করবেন এবং মিটার ধরবেন, দেখলেন যে কাজ করে, তখন হচ্ছে ওই স্ক্রু ড্রাইভারটাকে খুলে সেখানে আপনি একটা তার লাগিয়ে দিতে পারেন, অথবা আপনি সেই স্ক্রুটাকেও রেখে দিতে পারেন, স্ক্রুর মাথাটাকে আপনি কেটে ফেললেন, এটা সেখান থেকে হচ্ছে ঝালাই দিয়ে আপনি ব্যাটারি দুটা প্রান্ত বের করে ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে সমস্ত প্রক্রিয়াগুলো ছিল ওনার কাছ থেকে। যে আমি এতক্ষণ পর্যন্ত যে মেথডগুলো বললাম আমি তার সাথে আগে ডিসকাস করে নিয়েছি, কারণ হচ্ছে তারা এক্সপার্ট, তারা অনেক দিন যাবত এসব নিয়ে কাজ করছে, তারা আমার থেকে বেটার বুঝে, তাদের কাছ থেকে আমি জেনেছি, বুঝেছি। আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করার আগে সেটাকে নিয়ে আমি রিসার্চ করি, করার পর এক একজনের সাথে কথা বলি যে আসলে এই টপিক্সটা কীভাবে কাজ করবে কিনা, বা এই বিষয়টা এইভাবে কাজ করে কিনা, বা আপনি যা জানেন আমার সাথে একটু শেয়ার করেন, আমি আমার অডিয়েন্সের সাথে যেন শেয়ার করতে পারি। সো সে আমাকে কিছু টিপস দিয়েছে, সেগুলো একটু আমি আপনাদের সাথে শেয়ার করছি। ওনার টিপস মতে আমরা এই যে এই ক্যাপগুলোকে অনেক সময় আমরা কেটে ফেলি, সো কাটার ফলে হচ্ছে আমরা তারপরে হচ্ছে আমরা উপর থেকে এটার যে পজিটিভ প্রান্তটাকে সেটাকে আমরা হচ্ছে সোল্ডার করে বা এনি হাউ এটাকে আমরা কানেক্ট করে ব্যবহার করি এই ধরনের ব্যাটারিগুলো। সো এই ধরনের যে লাল রঙের যে ব্যাটারিগুলো থাকে এগুলো ভাইয়ার মতে হচ্ছে এর ভিতরে বেশ অন্যরকমের একটা কেমিক্যাল থাকে। সো কেমিক্যালটা হচ্ছে লিকুইড টাইপ। সো যখন কিনা আপনারা এটাকে খুলবেন, খোলার পর সেটাকে ভাঙতে গেলে সেখান থেকে এক প্রকার লিকুইড বের হয়, এটা আসলে অত্যন্ত ক্ষতিকারক। সো আপনি যদি না বুঝেন বা এইসব সেক্টরে এক্সপার্ট না হন তাহলে দয়া করে এটাকে কখনো কাটতে যাবেন না। সো এই যে এটাকে কেটে তারপরে রিপেয়ার করা, তো আমার মনে হয় যে এই অল্প কিছু টাকার যে ব্যাটারি এটার জন্য খুব বেশি রিস্ক না নেওয়াই ভালো। এটা কাটার ফলে এটার ভিতরে যে কেমিক্যালটা থাকে সেটা কিন্তু অত্যন্ত ক্ষতিকারক, আমি বারবারই বলছি। সো আমার সবসময় দায়িত্ব থাকে, যেহেতু আমি এগুলো এক্সপেরিমেন্ট করছি, আমি এগুলোর কোনো এক্সপার্ট নই, আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার উদ্দেশ্যেই হচ্ছে এই বিষয়গুলোকে এক্সপেরিমেন্ট করছি এবং এখান থেকে আমি নতুন কিছু শিখছি, প্লাস এই এক্সপেরিমেন্ট থেকে আপনারাও অনেক কিছু শিখতে পারছেন, এটাই হচ্ছে বেনিফিট। কিন্তু এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে যদি আপনার কোনো ক্ষতি হয় সো সেটাও আমাকে দেখতে হবে, এই কারণে আমার দায়িত্ব আপনাদের সেফটি ফার্স্ট এই বিষয়টা বুঝিয়ে দেওয়া। সো এই ধরনের ব্যাটারিগুলো কখনোই সেটার ক্যাপাসিটি একেবারেই চেক করার ট্রাই করবেন না, আর চেষ্টা করবেন 0 ভোল্ট থাকলেই প্রথমে এটাকে হাই ভোল্টেজ অর্থাৎ 4 বা 5 ভোল্টের মধ্যে দিয়ে কিছুটা সময় চার্জে দিয়ে রেখে দেখবেন যে সেটার ভোল্টেজ আপ হয় কিনা, যদি আপ হয় সেটাকে ব্যবহার করবেন। এরপর হচ্ছে সেই ব্যাটারিগুলোর আপনারা ক্যাপাসিটি চেক করবেন, যদি ক্যাপাসিটি খুবই কম হয় তাহলে আপনি যতই চেষ্টা করেন সেই ব্যাটারিটাকে রিপেয়ার করার কোনো লাভ নেই। এটার ভিতরে যে কাগজের মতো যে আপনার কেমিক্যালগুলো থাকে সেগুলোকে যদি আপনি পুরোটাকে খুলে আবার রিপেয়ারও করতে চান তাও হবে না, কেননা এটা একটা প্রেশারের মধ্যে তৈরি করা হয় মেশিনের মাধ্যমে, সেই প্রেশারটা তো আপনি তৈরি করতে পারবেন না। সো অত বেশি হাই লেভেলে না গিয়ে নর্মালি আমি বলবো যে যদি আপনার কাছে ব্যাটারি থাকে ভোল্টেজ 0 ভোল্ট বা 2 ভোল্ট বা 1 ভোল্ট থাকে তাহলে TP4056 দিয়ে প্রথমে চার্জ দিয়ে নেন, এরপরে লিটো কালার টেস্টার বা অন্য কোনো টেস্টার থাকলে সেটার মধ্যে দিয়ে আপনি ক্যাপাসিটি টেস্ট করেন। অলরাইট, সো এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক আপনাদের কাছে এই ধরনের এক্সপেরিমেন্টগুলো ভালো লাগে, বা আমরা পরবর্তীতে কোন টপিক্সে এক্সপেরিমেন্ট করতে পারি সেটা কষ্ট করে কমেন্ট সেকশনে লিখবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা প্রত্যেকটা ভিডিওতে প্রচুর লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়ারা। সো আপনারা সাপোর্ট না করলে হয়তো বা এই চ্যানেলে এত দূর আসতেই পারতো না, আপনাদের সহযোগিতা আসলে আমার সবসময় প্রয়োজন, আমি চাই এরকম সহযোগিতা আপনারা সবসময় আমার সাথে থেকে করে যাবেন। সো আর যারা কিনা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।